সবাইকে ডেকেছি, কেননা সামনে সামনে খুব বিপদের দিন আসছে। সবাই নিশ্চয়ই সব জানিস। হ্যাঁ, আমিও শুনলাম খুব খারাপ দিন আসছে। হ্যাঁ, আমিও শুনলাম এমন দিন আসছে যা নাকি খুব খারাপ হবে সবার পক্ষে। হ্যাঁ, আমাকেও যেন কে বললো খুব খারাপ দিন আসছে। সব থেকে বিপদ তো আমার, না পারবো যেতে, না পারবো থাকতে। এখন আমি কি করি, কোথায় পালাবো? তখন থেকে সবাই একটাই কথা বলছে, আমাকে বলতেই দেওয়া হচ্ছে না, অথচ আমি জানি কেমন দিন আসছে। তাই না রাজু ভাই? প্রথমেই বলেছি খারাপ দিন আসছে। আরে সেটাই তো সবাই বলছে, কিন্তু বিপদের দিনে আমি কি করব কেউ কিন্তু বলছে না। কি মুশকিল, কি মুশকিল। না, এবার আমি চলেই যাব, এখানে আর থাকবো না। কতবার সবাইকে বলছি দয়া করে চুপ কর, চুপ কর, আমার কিছু বলার আছে, বিপদ আসছে। কি 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 বিপদ? ওরে বাপ, বিপদ আসছে না? তাহলে তো আর এখানে থাকা যাবে না। রাজু, একটা উপায় তো বার করতেই হবে। সেটাই তো বলতে চাইছি, কিন্তু কেউ শুনছে না তো। আমি কি করতে পারি? না না রাজু ভাই, বলো। বিপদের কথা শুনতে ভালো লাগে না, তবে শুনতে তো হবেই। বলো বলো। যা বৃষ্টি চলছে তাতে নদী কানায় কানায় জলে ভর্তি হয়ে গেছে। যে কোনো সময় বন্যা হয়ে যেতে পারে, কিন্তু যদি হয় তখন নিজেরা বাঁচবো কি করে, খাবোই বা কি? তাই আজকেই আমাদের খাবারের খোঁজে বের হতে হবে, খাবার মজুত করতে হবে। সকলে বেরিয়ে পর খাবার জোগাড় করতে। খাদ্য যদি আমাদের হারে জমা করতে পারি তাহলেই বাঁচবো, নচেত নয়। রাজু, জল বাড়ছে, জল বাড়ছে, জল বাড়ছে। মানুষজন কিন্তু ঘর বাড়ি ছেড়ে উঁচু জায়গায় চলে যাচ্ছে। তাই রাজু ভাই, তোদেরও খাবার সঙ্গে থাকার জায়গা খুঁজতে হবে। কেন, আমার গুহায় সবাই মিলে থাকবে? কিন্তু পেটও থাকবে কোথায়? ওর পেটটাই তো গুহার সব জায়গা নিয়ে নেবে। আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। আমি তো থপথপের মতো ছুটেও তো পারবো না, তাই পালাতেও পারবো। ওরা যদি আমাকে না নিয়ে যেতে চাস তো আমি কি করব? বন্যার জলে ভেসে যাবো? ভাববো আমার কোনো বন্ধু নেই, এই তো? এর থেকে বেশি কিছু হবে না তো। আরে পেটুর খুব অভিমান হয়েছে। দেখ, মোটাদের নিয়ে সবাই খুব ইয়ার্কি করে, এটা নিয়ে মন খারাপ করার কোনো মানেই নেই। আমি ছোট আর আস্তে নড়াচড়া করি বলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। আমি কি তাতে মন খারাপ করি? তুইও করিস না ভাই পেটু, আমি তোর সঙ্গে আছি। কেন আমার গুহায় সবাই মিলে থাকবে? কা কা কা, ঠিক ঠিক ঠিক। নদীর জল নাকি বাড়ছে, যে কোনো সময় বন্যা হতে পারে। কি করি তোরা সবাই বল। কি আর করব, ঘুমাবো। বল নদীর জলে স্নান করব, তোর গায়ের গন্ধে তো তিষ্ঠতে পারছি না। আরে গায়ে গন্ধ আছে বলেই কেউ আমাকে বিরক্ত করে না, বুঝেছিস? আজে বাজে কথা না বলে এখন আমার কথা শোন। যে কোনো সময় জল ঢুকে পড়তে পারে জঙ্গলে, তখন কি হবে সেটা তো আগে ভাববি। আমি বলতে চাইছি এই সময় উল্লুকপুরে যাওয়া যেতে পারে, ওই জায়গাটা একটু উঁচু। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রাজুর হাতে সেবার যা মার খেয়েছিল সারা জীবন মনে থাকবে। আর ভালুও কম যায় না, আমাকে যে আঁচড়েছে সেই দাগ এখনো যায়নি। নেহাত গায়ে লোম আছে তাই কেউ দেখতে পায় না, কিন্তু আমি তো জানি। বাপরে বাপরে বাপ, ওখানে যেতে বলিস না। তাহলে কিন্তু জলে ভেসে যেতে হবে, থাকার কোনো জায়গা নেই এখানে। না না, ওদিকে যাওয়া ঠিক হবে না। পেটুকে আমার খুব ভয় হয়, কখন যে আমাকে ওই সুর দিয়ে পেঁচাবে তা তো জানি না। না না, আমার ওদিকে যাওয়া ঠিক হবে না। আমারও ওদিকে যাওয়া ঠিক হবে না বলেই মনে হচ্ছে। আমি বরঞ্চ কোনো গাছের ওপরে উঠে ঘুমিয়ে থাকবো, সেটাই ভালো হবে। বেশ, তুই তাই কর। গাছে উপরে উঠে ঘুমিয়ে থাক, মৌমাছিরা এসে তোকে মধু খাইয়ে যাবে, তাই তো? না না না, এটা তো ভাবিনি। তাহলে কি করি? আমার কথা তো কেউ শুনছেই না। আমার রাগ হয়ে গেলে আমি কিন্তু একা এই জঙ্গল থেকে চলে যাব, সেটা ভালো হবে তো? না না, সেটা মোটেই ঠিক হবে না। তা তুই কি কথা বলছিলি যেন? উল্লুকপুরে যাওয়াই ঠিক হবে, তাই তো? শোন, উল্লুকপুরে ওরা এখন নিজেদের বাঁচাতেই ব্যস্ত। সেই সুযোগে আমরা ইচ্ছে মতো শিকার করব, কেউ আমাদের দিকে নজর দেবে না। আর তাই তাই আমার মনে হয় উল্লুকপুরে যাওয়াটাই ঠিক কাজ হবে। ওখানে কি মৌচাক পাওয়া যাবে? নইলে খুব বিপদে পড়বো। এখন শুধু নিজের কথা ভাবলে চলবে না, সবার কথাই ভাবতে হবে। হ্যাঁ, নেকড়ে ঠিক কথাই বলেছে। এখান থেকে যেভাবেই হোক চলে যেতে হবে। তোরা যখন এত করে বলছিস তখন যাওয়া যেতেই পারে, কিন্তু ভয় যে কাটছে না, কেমন কেমন লাগছে, গায়ে জ্বর আসছে। ওটা তো সবসময় হয়, সব ঠিক হয়ে যাবে, আগে তো যাওয়া যাক। হ্যাঁ, আমার কথা শুনলে কোনো ভয়ের কারণই নেই। ইচ্ছে মতো স্বীকার করতে পারবো তো? যত খুশি। রাজুরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমাদের দিকে তাকানোর সময়ই পাবে না। থাকার জায়গা ঠিক করা হয়েছে? আমার থাকার কোনো সমস্যাই নেই, গাছে চড়ে থাকবো। গাছে থাকবে? আরে বাবা, তুই না হয় গাছেই থাকবি, কিন্তু গাছটা থাকবে কিনা সেটা আগে ভেবে নে। এত
কিছু ভাবতে গিয়ে তো আসল কথাটাই ভাবিনি। সত্যি তো, গাছটাই যদি না থাকে তবে আমি থাকবো কোথায়? শুধু নিজের কথা ভাবলে এমনই হয়। আমরা সবার কথাই ভাবি, এই সব দিক ভেবে কথা বলতে হয়। আমি তো তোমার কথা ভেবেই গাছে থাকার কথা বললাম। রাজুর গুহায় যদি সবাই মিলে থাকি তবে তো তোমার পেটটাই সমস্ত জায়গা নিয়ে নেবে। আমরা থাকবোটা কোথায়? সেটা তোকে ভাবতে হবে না, এই বিষয়টা আমার ওপর ছেড়ে দে। আমি কেন একা একটা গুহায় থাকবো? সবাই মিলে থাকবো। কথায় বলে না, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। ঠিক দেখবি হয়ে যাবে। আমার কোনো সমস্যা নেই, আমি পেটুর পেটের মধ্যে থাকবো। বেশ মজা হবে কিন্তু। পেটু কি করে এত খায় তা দেখা যাবে, কি করে হজম করে সেটা দেখার ইচ্ছে আমার বহুদিনের। তাহলে আমারও একটা জায়গা হবে। সপ্তাহ যদি ঢুকতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি কাকে ঢোকাবো আর ঢোকাবো না তা ঠিক করবো আমি, তোরা নোস। এখন সামনে বিপদ, বিপদের সময় ইয়ার কি ফাজলামো মারা ঠিক নয়। আমাদের এখন খাবার জোগাড় করে রাখতে হবে। সবারই বেরিয়ে পড়া উচিত, কিন্তু এই ঝড় বাদলের দিনে কেউ যেন একলা বেরোবি না। জোড়ায় জোড়ায় বেরোতে হবে, এর যেন কোনো অন্যথা না হয়, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। হ্যাঁ, সেটা করাই ভালো। আকাশের অবস্থা কিন্তু ভালো নয়, দেখছো কেমন বাজ পড়ছে। শুনলি কেমন বাজ পড়ছে? তার মানে আরো বৃষ্টি পড়বে, তার মানে নদী ফুলে ফেপে বন্যা হবেই হবে। এমনিতেই নদীর জল কানায় কানায় ভর্তি, আরো বৃষ্টি পড়লে বন্যার হাত থেকে আমরা বাঁচবো না। তাই তোরা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করতে বেরিয়ে পড়। আমি এদিকটা সামলাচ্ছি, গুহায় কি করে জায়গা হবে তাই দেখছি। সেই উল্লুকপুরের দিকেই আমাদের যেতে হচ্ছে। না, আমার কোনো ভয় নেই, শুধু পাটা কেন জানি কাঁপছে। তোর না সব কিছুতেই ভয়, সব কিছুতে। আরে বন্যা আসছে, কে কোথায় ভেসে যাবে তার কোনো ঠিক ঠিকানা আছে? সেটাই তো ভয়ের ব্যাপার। যদি বন্যার জল আমাদের রাজুর কাছে নিয়ে যায় তবে তো খুব মুশকিলে পড়বো। আরে সেসব কথা এখন ভেবে লাভ কি? পরের কথা পরে। যদি তাই হয় তাহলে কিন্তু আমি মুল্লুকপুরে যাব না। তাহলে কিন্তু তোকে এখানেই রেখে যাব, বুঝবি ঠেলা? আরে বাবা, আমি কি একবারও বলেছি যাব না? সামান্য একটু ভয় লাগছে। আসলে ওখানে তো রাজু আছে, তাই। রাজুকে আমার কোনো ভয় নেই, আমার ভয় পেটুকে। ও যদি একবার আমায় পেঁচিয়ে ধরে তো আমি যে কি করব তা বুঝেই উঠতে পারছি না। ওরা যাবি কি যাবি না সেটা আমায় জানিয়ে দে। শোন, তুই যেখানে যাবি সেখানেই আমাদের যেতে হবে তা জানি, তবে তার আগে একটু আলোচনা করে নিচ্ছি, এই আর কি। আমি যা বলি তা ভেবেই বলি, তা বোঝা না বোঝাটা তোদের উপর নির্ভর করছে। হয় যাবি না হয় যাবি না, আমি কিন্তু যাব। দেখ ভেবে তোরা কি করবি। তুই গেলে আমরাও যাব, এখানে থেকে মরবো নাকি? এতদিন এই জঙ্গলে আছি, এরকম বৃষ্টি আগে কখনো দেখিনি। বন্যার সময়ও দেখা যায়নি। এবার যেন সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। শোন, তোর মধু আর আমার ঘাস একসঙ্গে কোথাও পাওয়া যাবে না। আমাদের একটু আলাদা হতেই হবে, বুঝেছিস? তাই তো মনে হচ্ছে রে, কিন্তু আমরা দুজন যে তাহলে আলাদা হয়ে যাব। সে আমি ঠিক সামলে নেব। যখনই বিপদে পড়বো খুব জোরে জোরে ডাকতে শুরু করব। তাহলেই তুই বুঝতে পারবি যে আমি কোনো কারণে তোকে ডাকছি। আমার বিপদ হয়েছে, তুই ছুটে চলে আসবি, ব্যাস, আর কোনো বিপদ থাকবে না। আমার ভয় আসলে ওই বদমাস বাঘ আর নেকড়েটাকে নিয়ে। ওরাও নিশ্চয়ই বন্যার খবর পেয়েছে। ওরা যদি উল্লুকপুরে চলে আসে তো সবচেয়ে বিপদে পড়বি তুই। বদমাস বাঘটা তোকে খাওয়ার চেষ্টা করবেই, আর সেটা কি করে আটকাবো তা ভেবেই ভয় পাচ্ছি। আমাকে নিয়ে তুই ভয় পাস না, নিজেকে কি করে বাঁচাতে হয় সেটা আমি জানি। শিং দিয়ে এমন গুঁতো মারবো না, বাঘ বেটা টের পাবে যে আমি রাজুর দলের লোক। হ্যাঁ, মনের জোর না। যদি দেখিস ওরা তোকে ঘিরে ফেলেছে তাহলেই চিৎকার করবি, কেমন? আরে হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে নিয়ে অত চিন্তা করিস না। তবে একটা কাজ করি, তুই দেখ কোথায় কচি ঘাস পাওয়া যায়, আর আমি দেখি মৌচাক কোথায় আছে।
জানিস কচি ঘাস একমাত্র আমাদের এই উল্লুকপুরেই পাওয়া যায়, বাকি জায়গাগুলো সব বৃষ্টির জলে ভিতরে চলে গেছে। সে যাই হোক, এখন আমি চললাম মৌচাকের সন্ধান করতে। তুই ঘাস জোগাড় করে রাখ। এই আমরা কি ওই লোকপুর জঙ্গলে ঢুকে গেছি রে ভাল্লুক? মনে তো তাই হচ্ছে। এখানকার ঘাস খুব ভালো। দেখিস না হরিণগুলো কেমন মোটা সোটা। বেশ ভালো খাবার খায় এরা। রাজুটাকে যদি একবার কবজা করতে পারতাম তাহলে এখানেই থেকে যেতাম। যাক, যা তুই হরিণ খোঁজ আর আমি মৌচাক খুঁজি। বাহ, কি সুন্দর এই উল্লুকপুর, কত ঘাস এখানে। আসলে এই জায়গাটা একটু উঁচু, তাই ঘাস এখনো জলে ডোবেনি। কচি ঘাস খেতেই অন্যরকম। ওই তো গাছে একটা মৌচাক আছে। উফ, কি যে আনন্দ হচ্ছে কে তা বুঝবে। দেখেই মনে হচ্ছে রসে একেবারে টইটুম্বুর করছে। যাই, এটা পেরে আনি। কিন্তু কেমন করে পারবো? বাবা বাবা, এখানকার ঘাসগুলো যেমন তাজা তেমনই সবুজ, খেতে যা ভালো হবে না, একেবারে খাসা। মৌমাছি তাড়াতে এখন আগুন জ্বালাতে হবে। ওই দিকটা একটা পাথর আছে, পাথরে ঠুকে আগুন জ্বালাতে হবে। আগুনের ধোঁয়ায় মৌমাছি পালাবে, আর সেই সুযোগে মৌচাকটা নিয়ে নিতে হবে। ওই দেখ, একটা হরিণ ঘাস খাচ্ছে। চল দড়ি। দাঁড়া, দেখে নে আশেপাশে রাজুর বন্ধুরা আছে কিনা। আরে আমি তো হরিণটাকে নজর রাখছি যাতে পালিয়ে না যায়। হরিণের কান খুব খারাপ, শব্দ পেলেই ছুটে পালাবে। তুই বরঞ্চ অন্য কিছুর খোঁজ কর। এবার মৌমাছিগুলো পালিয়ে যাবে, তারপর মৌজ করে মধু খাওয়া যাবে। এবার আমি চলি, তুই এখানে দাঁড়া। হরিণটা দেখে ফেলতে পারে, আর তুই তোর মতো ছুটতেও পারবি না। তুই যা, আমি বরং কোন গাছে মৌচাক আছে তার খোঁজ করি। দিলাম তো আগুন গেলে, এবার বাঁচালাম মৌমাছিগুলি পালাবে। ওয়ার যা তেজ, পালাতে বাধ্য। আরে যাবো কি করে? এত মৌমাছি কোথা থেকে এলো? বাপরে বাপ, বাবা কামড়ে তো একবারে ফুলিয়ে দিল। কি জ্বলুনি রে বাবা, আমার পা ফুলে ঢোল হয়ে গেছে। গেল আমার শিকার ফসকে রে, গেল আমার শিকার ফসকে গেল। এখন আমি কি খাবো? আমি তো হাঁটতেই পারছি না গো। এখন আমি কি করব? ওরে ও আগো বাঁচাও গো, বাঁচাও। এত মৌমাছি কোথা থেকে এলো রে? ও, মুখ চোখ তো ফুলিয়ে দিল। ওরে বাবা, এখন আমি যাই কি করে? আরে আমার পাটাও তো জখম হয়ে গেছে। যে মৌচাকটা দেখেছিলাম সেখানেই নিশ্চয়ই কেউ আগুন দিয়েছে। আরে বাবা, দিবি, আগে আমি মৌমাছির চাকটা ভাঙতাম, তারপর দিতিস। কেউই আমার কথা ভাবে না। ও ওরে বাবা রে, আরে বাবা, ও ওরে বাবা, কি কামড়ালো রে? আরে বাবা, বাঁচাও।
কাছাকাছি কেউ কাঁদছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা কি? এ তো নেকড়ের কান্না, তার মানে আমাকে শিকার করতে এসেছিল। এ কি, আমাকেও যে মৌমাছি হুল ফোটাচ্ছে! ও ও, একেবারে ফুলিয়ে দিল রে বাবা! ও বাবা! মৌমাছিগুলো সব পালিয়ে গেছে। এবার গাছের ডালটা নিয়ে মৌচাকটা পেরে আনি। দূর থেকে বোঝা যাচ্ছে রসে একেবারে টস টস করছে। আরে আরে, ওই তো পল্টু। ও এভাবে শুয়ে আছে কেন? কিছু হলো কিনা গিয়ে দেখি। চল চল, তাড়াতাড়ি চল, ওর চিকিৎসা দরকার। এভাবে শিকার ফসকে গেলে কার না কান্না পায় বল ভাল্লুক, তার উপর গায়ে এত বড় বড় মৌমাছির হুল। ও কি জ্বালা রে বাবা, নড়তে চড়তেই তো পাচ্ছি না। ভালোই বোধহয় ওই মৌমাছির চাকে আগুন দিয়েছে, নইলে এই জঙ্গলে কে আর সাত করে মধু খেতে আসবে? ভালুকে হাতে নাতে পেলে না একেবারে একেবারে আছাড় দিয়ে মারবো। কিছুক্ষণ আগেই মনে হলো একটা কান্না শুনলাম, গলাটা অনেকটা পল্টুর মতো। গিয়ে দেখবো নাকি? নিশ্চয়ই দেখবো। কেউ বিপদে পড়েছে কিনা জানতে হবে না? সামনে ভয়ঙ্কর বিপদ আসছে, সবার দেখভাল তো করতেই হবে, নাকি রে? মধু গেল ঠিক আছে, আবার মধু জোগাড় করে ফেলা যাবে, কিন্তু কিন্তু আমার যে অবস্থা হলো, আমি তো চলতেও পারবো না। কি করি এখন, কি করি? আমারও তো তাই অবস্থা রে, হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। এখন এখানে যদি রাজু আসে তো কি করব? আমার না ওই হাত পা কেমন কাঁপছে রে। এই এই তোরা আবার উল্লুকপুরে এসেছিস? তোদের তো সাহস কম না? পারবো না কি তুলে আছাড় আর গোড় সব ভেঙে দেবো তোদের। রাজু ভাই, এই দেখো আমার গায়ে কেমন মৌমাছি হুল ফুটিয়েছে। আমি তো নড়তেই পারছি না। এবার এবার কি করব? হ্যাঁ, একেবারে ফুলে ঢোল হয়ে গেছে। এটা কি করে হলো? সামনে বন্যা আসছে, তাই একটু উঁচু জায়গার খোঁজে এখানে এসেছিলাম। ভালো দিল আমাদের পেছনে এই মৌমাছির লেলিয়ে। এটা কি ঠিক হলো রাজু? ভালো, বিপদের সময় এইভাবে কাউকে তাড়িয়ে দেওয়া মোটেই ভালো কাজ হয়নি তোর। ওরা তাহলে সবাই মিলে আমাকেই দোষ দিচ্ছিস? এমনকি পল্টু, আমি মৌমাছির চাক ভাঙতে গেছিলাম, এটা আমার দোষ। শিকার করতে এসেই তোরা করলি ভীষণ ভুল। নে এইবার সামলা ঠেলা, মৌমাছির এই হুল। ও এই ব্যাপার, ওরা তাহলে এখানে এসেছিলি শিকার করতে? দাঁড়া দাঁড়া, তোদের উচিত শিক্ষা দি। তোদের এখানে আর দেখলে পরের বার কিন্তু আর রক্ষে রাখবো না। আরে পালা পালা ভাল্লুক, রাজু খেপে গেলে কিন্তু আমাদের একেবারে পিটিয়ে ছাতু করবে। পালা পালা। পল্টু, তুই ভালুর ওপর রাগ করিস না। ও তো অজান্তেই মৌমাছি তাড়াতে গেছিল। ওকে ইচ্ছে করে আর তোর দিকে মৌমাছি লেলিয়ে দিয়েছে। আর ভেবে দেখ, মৌমাছির চাকে ধোঁয়া দেওয়ার জন্যই কিন্তু তোর জীবন রক্ষা পেল। সেই কথাটা মনে রাখিস। না মানে এমন ভাবে পল্টু কথাটা বললো, আমি ওর দিকে মৌমাছি লেলিয়ে দিয়েছি, এটা কিন্তু ঠিক নয়। না না, আমি কিচ্ছু মনে করিনি। সত্যি তো, ভালো এই কাজটা না করলে আমি বেঁচেই থাকতাম না। এই রে, এমন বৃষ্টি শুরু হলো যে এবার বন্যার জল ঢুকবে। ওই ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওটার উপরে উঠে পড়তে হবে। কি করে উঠবো? আমার সারা শরীরে ব্যথা একেবারে টন টন করছে, আমি পারবো না। না উঠলে কি করে হবে? দেখছিস না জল কিভাবে আসছে, তোকে তো ভাসিয়ে নিয়ে যাবে। উফ, উঠছি, গা জ্বলে যাচ্ছে, কিন্তু উঠতেই হবে। এই ভাল্লুক, তুই কি পারবি? না পারলে আমাদের যেতে দে। ওর সঙ্গে কি আমরাও মরবো নাকি? আমি পারবো না, গায়ে ভীষণ ব্যথা, ভীষণ। আমি পারবো না, তোমরা যাও, আমি দেখি কোনো গাছে গুড়ি পাই কিনা। ওই তো একটা গাছ ভেসে আসছে। ওটা কি জড়িয়ে ধরি, যাই। ও
কি শরীর বানিয়েছে বটে একখানা। এই সময় তো ওকে নিয়ে আমরাও বিপদে পড়ে যাব। না না না, ওকে আর গাছে তোলো না। গাছটা এমনিতেই নড়বড় করছে। ও উঠলে তো আমরা গাছ সমেত নিচে পড়ে যাব। ওকে ছেড়েই দাও। গেছো, এই গেছো, এবার ওঠ। ভোর হয়ে গেছে, এবার তোর পালা। ও একটু ঘুমোচ্ছিলাম, তা জো নেই। দিলি আমায় জাগিয়ে। নিচে তাকিয়ে দেখ, সব বন্যার জলে ভেসে গেছে, শুধু আমরাই ঠিক জায়গায় আছি। আর তুই বলছিস এই বিপদের সময় ঘুমাবি? ছি গেছো, ছি। ওই দেখ 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 দেখ, ভাল্লুকটা গাছের গুড়ি জাপটে ধরে জলে ভেসে যাচ্ছে। দেখ দেখ দেখ। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথাও আছো, বাঁচাও। পেটু, তোর সুর দিয়ে পেঁচিয়ে ভাল্লুককে এখানে নিয়ে আয়, নইলে বেচারা মারা পড়বে। ভালুক, শক্ত করে আমার সুরটাকে ধর। যা জলের টোর তাতে ফসকে গেলে আর তোকে খুঁজেই পাও না। হ্যাঁ হ্যাঁ, আমি শক্ত করে ধরলাম। তুই এবার টেনে নে ভাই পেটু, এবার টেনে নে। অত করে বলতে হবে না, কেউ বিপদে পড়লে আমরা তাকে বাঁচাই। এটাই উল্লুকপুরের শিক্ষা। আয় আয়, তোকে টেনে বাঁচা ভাই, আনি। ও বাঁচা বাঁচা। তোর বন্ধুরা তোকে ফেলে চলে গেল, একবারও তোর কথা ভাবলো না। ভাগ্যিস তোরা ছিলি, নইলে যে কোথায় চলে যেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে বুঝলি, বিপদের দিনে যারা বন্ধু তারাই একমাত্র বন্ধু। বুঝেছি ভাই রাজু, বুঝেছি। আমি আর উল্লুকপুর ছেড়ে যাব না। এমন বন্ধুদের ছেড়ে কেউ যায়? আমি আর কখনো যাব না, কখনো যাব না। এখানেই থাকবো আমি, যাব না আমি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.